মাইজি, আপনি এভাবে চুপ করে বসে থাকবেন? ওইদিকে ডক্টর জি এসব কি বলছেন? আপনি কিছু বলবেন না ওনাকে? শান্ত হও মানুষ, প্লিজ। মাইজি, আপনাকে আমি কি করে বোঝাবো? আমাকে বেরোতে হবে এখান থেকে, আমাকে যেতে হবে। আমি হুজুরের কাছে যাবো। আজ আর তা হয় না মান্নাত। তুমি নিজেই আমাকে কথা দিয়েছিলে 6 মাস পরে তোমার জীবনের উপর অধিকার শুধু আমাদের। মাইজি, আপনি আমাকে 6টা মাস সময় দেবেন, আর আজকের পর থেকে কখনো আমাকে এইসব ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। মান্নাত, মান্নাত, তোমার হয়তো মনে হচ্ছে যে মাইজি এসব কথা কি বলছে, কিন্তু মান্নাত, মান্নাত, আমি নিরুপায় মান্নাত, আমি নিরুপায়। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি মান্নাত, তোমাকে বাঁচিয়েছি মান্নাত, কিন্তু আজ যদি জেসি আঘাত পায় তাহলে আমি জেসিকে বাঁচাতে পারবো না মান্নাত। তোমাকে তো আমি আগেও বলেছি আমার জীবনে না পাওয়ার লিস্টটা অনেক বড়। জীবনে যা যা পেয়েছি তার থেকে হারিয়েছি অনেক বেশি, কিন্তু আজ আর আমি কিছু হারাতে চাই না, না জেসিকে না তোমাকে। আপনি তো পুরো ডক্টর জেসির মতো কথা বলছেন মাইজি। আপনি কি আপনার আমি যা বলছি মান্নাত সজ্ঞানে বলছি, সবটুকু সজ্ঞানে বলছি মান্নাত। ঠিক 2 বছর আগে জেসি প্রথমবারের জন্য তার ভালোবাসাকে হারিয়েছিল, আর তুমি জানো তার নাম কি? তার নাম ছিল মান্নাত। সেদিনটা ছিল জেসির বিয়ের দিন, আর সেদিনই জেসি জানতে পারলো যে মান্নাত অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সেদিন জেসির আমার যা মনের অবস্থা ছিল, ঠিক বাইরের প্রকৃতিটাও ছিল তাই। প্রচন্ড ঝড় বৃষ্টি, মনে হচ্ছিল সারা পৃথিবীটাই বুঝে ধ্বংস হয়ে যাবে এই প্রলয়। কোনো কিছু তোয়াক্কা না করে জেসি বাইরে বেরিয়ে গেল, আর তারপর সেই লাভার্স পয়েন্ট। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ও দাঁড়িয়েছিল, কিন্তু জানতো না জাভেদের মনে আসলে কি ছিল। মানে? ভাবতে পারেন ম্যাডাম, যে একদিন মান্নাতের জন্য নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, নিজের পরিজনের বিরুদ্ধে গিয়েছিল, সেই জাভেদের মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। তার মানে এই ডক্টর জেসি জাভেদ চৌধুরী। ওয়েট বৌমনি, কোথায় গেছিলে তুমি? মানে এখন বাড়িতে বসে কে কোথায় যাচ্ছে কখন ফিরছে সেই খবরটাও তুমি রাখবে বুঝি? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর পেতে পারি কি? কেন, কি কারণে তুমি জানতে চাইছো বলো? দেখো, এটা তোমার যদি মনে হয় এখন থেকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জবাবদিহিও তোমাকে করবো, তাহলে কিন্তু তুমি ভুল করেছো, সেটা কোনোদিনও হবে না। একটা সামান্য কথা জিজ্ঞেস করছি, সেটা এভাবে কেন বাড়াচ্ছ? বলে দিলেই হয় কোথায় গেছিলে। এভাবে জিজ্ঞেস করছে কেন এটা? ও কি কিছু সন্দেহ করছে নাকি নাকি কিছু জেনে গেছে? কি ব্যাপার পরমা, কোথায় ছিল এতক্ষণ? এখন মাসিমণি এই কথাটাই আমি বৌমনিকে তখন থেকে জিজ্ঞেস করছি, কিন্তু বৌমনি আমাকে কিচ্ছু বলছে না। সেসব বলার দরকার নেই। পরমা শোনো না, বলছিলাম কি যে আচ্ছা তোজোর যে শরীরটা খারাপ তুমি জানতে না? তোজোর শরীর খারাপ? কি হয়েছে তোজোর? হ্যাঁ, ও তো ধুম জ্বর, তখন থেকে বেচারা মা হয়েছে। আমি জানি না, আমাকে জানাইনি তোজো।
তোজো, তোজো। সব সময় রং টাইমে এন্ট্রি নেবে, আর একটু হলেই চাপ দিয়ে সত্যি কথাটা বৌমনির মুখ থেকে বার করে নিতাম। ডিসগাস্টিং। এসব কি বলছো তুমি? যা শুনছি তাই বললাম। সত্যি সত্যি আমাদের রাশিকে পাওয়া গেছে। পাওয়া গেছে। তবে জয়া, একটা কিন্তু অসুবিধা আছে। খবরটা যতটা আনন্দের ততটাই কিন্তু দুশ্চিন্তার। দেখো, রাশির তো শত্রুর কোনো অভাব নেই, তার চারিদিক থেকে ওত পেতে আছে। তাই এই কথাটা এক্ষুনি কাউকে না জানানোই ভালো হবে। কেন কেন? তার মানে এই খবরটা জেনেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না না, আমি তা বলিনি। আমি বলছি যে আগে তো আমরা 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 গিয়ে মেয়েটাকে নিয়ে আসি, তারপরে সবাইকে জানানো যাবে। হ্যাঁ গো, এই যে সবাইকে জানাতে বারণ করছো, মানে বাড়ির কাউকেও জানাবো না? হ্যাঁ, তাহলে মানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, কি রাশি ভালো আছে তো? একটু বলো। আমি তো বললাম তোমাকে। তবে এখন এটা নিয়ে আর আলোচনা করো না, কে নাকি শুনে ফেলবে। শোনো, ওরা আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি পাঠাবে। এখন তুমি ভাবো তুমি যাবে কিনা। এটা কি বলছো তুমি? আমি কি ভাববো, যাবো কিনা? আমি তো যাবো, কিন্তু আমার কিরকম হচ্ছে বলতো, মেজোকে, ছোটকুকে, ঠাকুরপো এদের কাউকে না জানিয়ে। তুমি থাকো, আমি গিয়ে মেয়েকে দেখে আসি। কি কি বলছো? তুমি কি করে বললে তুমি থাকো, আমি গিয়ে মেয়েকে দেখে আসি? আমার ইচ্ছা করছে না রাশিকে একটু দু চোখের দেখা দেখতে। তা আমি তো তোমাকে সে কথাই বললাম। তুমি পারবে? আমাকে ছাড়া যেতে পারবে নাকি? আমি কি চাই তোমাকে ছেড়ে যেতে? চাইলে এতগুলো কথা তোমায় বলতাম? জয়া, একটা কথা তুমি মনে করে দেখো, যে তুমি আর তোমার মেয়ে সারা জীবন অন্যের জন্য কাজ করেছো, অন্যের উপকার করেছো। আজকে না হয় আমাদের মেয়ের স্বার্থে একটুখানি স্বার্থপর হোক। অত ভেবো না তুমি। চলো আমরা দুজনে মিলে মেয়েটাকে দেখে আসি। কাল ঘাম ছুটিয়ে দিলে একেবারে ভাল লাগে না। জীবনের বাকি সময়টা মনে হচ্ছে কলতলাতেই কাটিয়ে দিতে হবে। কখন গেছি 4টে বাসন ধুতে, এতক্ষণে কলতলা ফাঁকা পেলাম। গাজলে যায়। এই মেজো বাবা, বলুন বড়দা। আরে ওই গোলগোলদের তো কোথাও দেখছি না, ওরা গেল কোথায় সবাই? কোথায় আবার? গলির মধ্যে সব খেলে বেড়াচ্ছে। যেদিন পরে হাত পা ভাঙবে, মাথা মারাবে, সেদিন বুঝবে। অন্ধকার গলিতে সব লুকোচুরি খেলছে। আমি জল নিয়ে আসি, খাবার জল নেই রাতে। ডাক্তারকে একটা ফোন করি। হ্যালো, ডাক্তারবাবু আছেন? আমি পরমায় বলছি, আমার ছেলে খুব আউট অফ স্টেশন আছে। কবে? হ্যালো, সিদ্ধার্থ, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। The number you have called is currently switched off. বাবা,
বাবা, বাবা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? এই তো সোজা, এই তো আমি, এই তো মা এখানে, শোনা, এই যে মা, এই তো মা চলে এসেছে। বাবা কই? বাবা, বাবা কাজে বাইরে গেছে, শোনা, বাবা চলে আসবে, বাবা চলে আসবে। জ্বর কি কমলো বৌমনি? কত দেখছো? অনেক জ্বর মাধুরী, কমছে না কিছুতেই, কি করবো বুঝতে পারছি না। ডাক্তারকে ফোন করেছিলাম, নেই, আউট অফ স্টেশন। কি করি বলো তো? শোনো না, একটু জল পট্টি দেবে? আমি জল নিয়ে আসি বরং। হ্যাঁ, একটু জল এনে দাও আমাকে। হ্যাঁ, মা আসছে, শোনা, মা আসছে। মাধুরী, মাধুরী তাড়াতাড়ি এসো। কি করে এত জ্বর হলো কে জানে, এত ওর ধাত এরকম জানো তো, একবার ভালো থেকে একটু জ্বর হলে না সাংঘাতিক হয়ে যায় জানো। ঠাকুর কমিয়ে দাও, ঠাকুর, ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও, ঠাকুর, ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও। বসো না, কষ্ট হচ্ছে শোনা, সব ঠিক হয়ে যাবে শোনা। এই তো আর একটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে শোনা। তারপরে মা নিয়ে যাবে, মা তুজো বেড়াতে যাবে, তাই তো শোনা আমার। মাধুরী, মা ফিরেছেন গো? হ্যাঁ ফিরেছেন, কিন্তু কারোর সাথে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে গেছে। আমি দেখলাম ন্যানি ওনার খাবারটা নিয়ে ওপরে গেল। অদ্ভুত, এই অবস্থায় কাউকে কিছু না বলে কারোর সাথে কোনো কথা বলেননি? না, জিজ্ঞাসা করার সুযোগ হয়নি, আসলে উনি ফোনে কথা বলছিলেন। কার সাথে? মানে তোমার জানার কথা নয়, কিন্তু মার কথা শুনে কিছু বুঝতে পেরেছো কার সাথে কথা বলছিলেন? না, তবে মনে হলো দেবের নাম শুনলাম। দেব? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই দেব, as soon as possible। ঠিক আছে, আমি দেখা করব। তা আপনি চলে আসুন আমার অফিসে। তোমার অফিসে না, আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, তাই সময় আর জায়গাটা আমি ঠিক করব, তাই নয় কি? তুমি কি আমার সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছ? আপনাকে তো বলেইছি ভয় আমি আপনাকে পাই না। বলুন জায়গাটা কোথায়? আমি সময় মতো তোমাকে জানিয়ে দেবো, I'll let you know। বাট দেব, ওপর চালাকি করতে যেও না, তোমার ভালো হবে না। ওপর চালাকিটা আমি করছি না আপনি করার চেষ্টা করছেন? যাকে, হ্যাঁ আপনি তো আবার এইসব কথা পছন্দ করেন না। জায়গার সময়টা জানিয়ে দেবেন, দেব পৌঁছে যাবে। হ্যালো, হ্যাঁ কি প্রবলেম? ওসব আমি কিছু শুনতে চাই না মিস্টার লাহিড়ী। যতই রাশেস থাকুক, ফ্লাইটের টিকিট, রিসর্ট আমার সব বুক চাই। আমি আমার হানিমুনের প্ল্যানটা কোনোভাবেই পোস্টপোন করতে পারবো না। ব্যাস, অনেক হয়েছে। যেভাবে হোক আমার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চাই, তাড়াতাড়ি, কুইক। আমাদের হানিমুন সেইখানেই হবে যেখানে আমি আমার মান্নাতকে খুঁজে পেয়েছিলাম। আর কতক্ষণ লাগবে পুরোহিত মশাই? এই তো হয়ে এসছি।
স্যার ওনারা এসে গেছেন। আরে এসে গেছেন তো বাইরে কেন ওয়েট করছে? ভেতরে আসতে বলো। ওকে। স্যার আসুন আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। প্লিজ আসুন, প্লিজ প্লিজ। একাকেই সব করতে হয়। বসুন প্লিজ বসুন। রাশি কোথায়? কে? রাশি আমার মেয়ে রাশি। রাশি বলে এখানে কেউ নেই। এখানে যে আছে সে মান্নাত। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসুন না, খুব ভেতরে আছে, রেডি হচ্ছে। রেডি হচ্ছে মানে কি? গেলেই বুঝতে পারবেন, ও এখনই আসছে। আপনারা বসুন। এত কিছু যখন জেনে গেছো তখন তোমাকে বলতে কোনো বাধা নেই। মান্নাতের জাভেদই হচ্ছে আমার যতীন। ভীমতাল এই ঘটনাটাকে মান্নাত আর জাভেদের ঘটনা বলেই জানত। আমরা ভীমতালকে আমাদের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। ভীমতালের জল, চারদিকে উঁচু হয়ে থাকা পাহাড়, তার সহজ সরল পাহাড়ি মানুষগুলো, সব কিছুকে আমরা ভালোবেসেছিলাম। কিন্তু ভীমতাল বোধহয় আমাদের কোনো দিনই আপন করে নেয়নি। আমরা ভীমতালে অনেক কিছু হারিয়েছি। মান্নাত, তোমাকে যেমন আমরা বাঁচিয়েছি তার বিনিময়ে তুমি আমাদের অনেক কিছু দিয়েছো। আমাদের মা ছেলেকে নতুন করে বাঁচতে শিখিয়েছো তুমি। তুমি জানো মান্না, যে নীলুকে তুমি এত ভালোবাসো সেই নীলোফার আসলে কে? ও হচ্ছে মান্নাতেরই ছোট বোন। মান্নাত হারিয়ে যাওয়ার পরে ও আমাদেরই একজন হয়ে আমাদের কাছে থাকত। এর কারণটা আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি মাইজি। আপনি খুব ভালো করে জানতেন ডক্টর জেসি শুধুমাত্র সন্দেহের বশে তার ভালোবাসাকে ওই ভীমতালের পাহাড় থেকে ধাক্কা মেরে খুন করতে চেয়েছে, খুন করেও ছিল। আর সেই অনুতাপেই আপনি নীলোফারকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। না মান্নাত, আপনার না বলাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মাইজি। এই পাপ আপনার ছেলেকে দিনে দিনে ওই অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে। আমি সত্যি বলিনি বলে ডক্টর জেসি তো আমাকে অনেক কথা বললেন। আর সেটা যদি আমি করেও থাকি, সেটা করে যদি আমি কোনো অন্যায় করেও থাকি, তাহলে সেই একই অন্যায় আপনারাও করেছেন আমাকে প্রথম থেকে সত্যিটা না বলে। আপনারা আমাকে নিজের লোক বলেছিলেন, সেটা বলারও একটাই কারণ ছিল, আমার নাম যেহেতু মান্নাত ছিল তাই। হ্যাঁ, সেটা প্রথম দিকে একটা ব্যাপার ছিল, কিন্তু বিশ্বাস করো আমরা তোমাকে যে ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভেবেছিলাম, সেই ঋণ কিভাবে শোধ করব সেটা আপনারা আগে থেকে ভেবে রেখেছিলেন। আমি এটা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি মাইজি।
যদি হয় তাহলে তাহলে আমি মা হয়ে তোমার কাছে দু হাত জোর করে ভিক্ষে চাইছি। যদি কিছু অন্তত তোমার জন্য করে থাকি তাহলে তুমি সেই ঋণ শোধ করো। পুরনো সব কিছু ভুলে গিয়ে তুমি আমার জেঠির সাথে নতুন করে জীবন শুরু করো। আমি বলছি তোমাকে, তোমাদের জীবন খুব সুখের হবে। দেখো তোমরা খুব ভালো থাকবে। মান্নাত, আপনি কেন ব্যাপারটা বুঝতে পারছেন না? মান্নাত বলে কেউ নেই, আর আমি হলাম রাশি। আমি মানি না। আপনার নাম আনাতে কিচ্ছু এসে যায় না। তাহলে এত নাম থাকতে তুমি মান্নাত নামটাই কেন বেঁচেছি বলো? এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? বলো। যে আমি কোনোদিন ঈশ্বরে বিশ্বাস করিনি, আজ আমি মানি যে ঈশ্বরের ইচ্ছাই তোমাকে মিলিয়ে দিয়েছেন জেসির সাথে। আর আমি আমার সবটুকু দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করি। সেই ঈশ্বরই আমাকে আর উজ্জ্বলকে আবার মিলিয়েছে। আর আমি এটাও বিশ্বাস করি, ঈশ্বর কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। বেশ, তাহলে তুমি আমাদের সবটুকু ভালোবাসা, আশ্রয় আর সেবার প্রতিদান দাও। আপনি তো সেই প্রতিদান চাইছেন না মাইজি। আপনি তো জোর করে একটা জিনিস আমার উপর চাপিয়ে দিতে চাইছেন। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আজ আমার চাওয়াটা তোমাকে মেটাতেই হবে। মাজি, পুরোহিত মশাই এসে গেছেন, দাদাবাবুও তৈরি। এখন উনি তৈরি হলেই বিয়ে শুরু হবে।